নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি আমি কচু পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে করব। এই জন্য নিয়েছি দেখুন কচু পাতা, যেগুলো কচি কচি দেখে পাতা। আমি ডাঁটিগুলো মাঝখানে শিরাগুলো ছাড়িয়ে একটু কুকারে ভাপ দিয়ে নিয়েছিলাম। কুকারে ভাপ দিয়ে নিয়ে জল গেলে আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। একটু জিরে দিয়েছি, দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। আরেকবার পেস্ট করে নেব। আর নিয়েছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা তেলে ভেজে তারপরে আমি কচু পাতা চিংড়ি মাছ দিয়ে করব। এরপর আমি চিংড়ি মাছটা ভেজে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি তেলে একটু জিরে ফোড়ন দিয়ে হলুদ আর নুন দিচ্ছি, দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। একটু দিয়ে দিচ্ছি গরম মশলা হালকা, এটা তেলে ভেজে দিচ্ছি, তাহলে খুব একটা গন্ধ বেরোবে না। আর দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, একদম 1 চিমটি। এসব দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু বেশি করে তেল দিতে হবে কচু পাতা চিংড়ি মাছ করতে গেলে। দেখুন আমি সেরকমভাবে সবগুলো চিংড়ি মাছ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, খুব কড়া করে ভাজলে কী হয়, শক্ত হয়ে যায়। এবার আমি এই কচু পাতা বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে সব কিছুই দেওয়া আছে। এটাকে ভালো করে ফ্রাই করলেই আমাদের রেডি হয়ে যাবে কচু পাতা চিংড়ি মাছ। অনেক বড় বড় রেস্টুরেন্টেও অনেক দাম দিয়ে খেতে, ঘরে বসে আমরা বানিয়ে খেতে পারবো। এমন ইজি প্রসেস, খুব একটা টাফ নয়। সেই জন্য আমরা আজকে ঘরেই কচু পাতা চিংড়ি মাছ দিয়ে করে খাচ্ছি। দারুণ টেস্টি একটা খাবার। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখুন পেজটি ফলো করবেন। ব্যাস, আমার রেডি হয়ে গেল কচুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, কচুর শাক বাটা আর চিংড়ি মাছ দিয়ে রেডি। দেখুন সেরকম লাগছে দেখতে, আমি দারুণ। এবার আমি গ্যাস অফ করে দেবো। রান্নাটা অলমোস্ট রেডি। যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ।